চৈত্রের শেষেই তাপপ্রবাহের কবলে দেশের বিভিন্ন অংশ। ইতোমধ্যে দেশে চলতি মৌসুমে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এমনকি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে যে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে চলতি মাসেই তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলেও আগেই সতর্ক করা হয়েছে। এ অবস্থায় প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরোনোই ভালো। বিশেষ করে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতি বছরই বিশ্বে প্রচুর মানুষের মৃত্যু হয় এই হিট স্ট্রোকে। অনেকেই রোদের মধ্যে থেকে বাড়িতে ফিরে প্রথমেই ঢকঢক করে ঠান্ডা পানি খেয়ে ফেলেন, যা একেবারেই ঠিক নয়। কারণ এতে যেমন ঠান্ডা বসে যায়, তেমনি হিট স্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায় অনেকখানি। হিটওয়েভ বা হিট স্ট্রোক থেকে বাঁচতে তাই সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে যেসব বিষয় মেনে চলার ওপর বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়ে থাকেন তা হলো ধীরে ধীরে স্বাভাবিক পানি পান করতে হবে, ঠান্ডা পানি বা বরফ পানি পুরোপুরি ছাড়তে হবে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেছেন চিকিৎসকরা, কারণ এতে রক্তনালী হঠাৎই সংকুচিত হয়ে স্ট্রোক হতে পারে। যখন বাইরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ছায়ায় অবস্থান করার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাভাবিক তাপের পানি বা হালকা গরম পানি ধীরে ধীরে পান করতে হবে। ঘরে এসেই হাত মুখে পানি দেওয়া যাবে না। হাত মুখ ধোয়ার আগে দেহকে ঘরের তাপের সাথে খাপ খাইয়ে নিতে হবে। অল্প অল্প করে বারবার স্বাভাবিক পানি পান করতে হবে। জুস বা এ জাতীয় পানীয় পরিহার করাই উত্তম। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করা যেতে পারে, তবে তাও স্বল্প পরিমাণে। তীব্র এই গরমে আমরা অনেকেই কার্বোনেটেড বেভারেজ বা কোমল পানীয় প্রচুর পরিমাণে পান করে থাকি, যা ঠিক নয়। এই পানীয়গুলো শরীরকে সাময়িক চাঙ্গা করলেও এর কোনো পুষ্টিগুণ নেই, বরং শরীরকে আরও ক্ষতিগ্রস্ত করে তোলে। ঝাল, বাইরের খোলা শরবত, বাইরের খাবার, ভাজা পোড়া এ সময় যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। পাতলা ঝোল ঝোল খাবার খাওয়া এ সময় সবচেয়ে ভালো। খালেদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।